উৎসাহমূলক বক্তব্য শুনছিলাম হাজিরগোলা জামে মসজিদের সম্মানিত খতিব সাহেবের কাছ থেকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বেলাল জামে মসজিদের সম্মানিত খতিব হজরতকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভাবনাময় যুব ঐক্য পরিষদ ও সমবায় সমিতি কর্তৃক আয়োজিত আজকে 400 টাকা মূল্যে গরুর গোশত বিতরণ অনুষ্ঠানে আগত সম্মানিত উলামায়ে কেরাম এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান যুবক ভাইয়েরা এবং আগামী দিনের ভবিষ্যৎ যেই সমস্ত যুবকরা আছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকেই আন্তরিক মোবারকবাদ জানাই। যে দেশের যুবকরা যত বেশি ঐক্যবদ্ধ সেই দেশই তত বেশি সমৃদ্ধ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে থাকো। আমাদের মুসলিম উম্মাহর সংখ্যা কিন্তু কম নয়, অনেক বেশি, কিন্তু আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে আজকে ফিলিস্তিনে এই অবস্থা হচ্ছে। আজকে আমার যে ভাই বলেছেন উলামায়ে কেরামদেরকে নিয়ে যাকাত ফান্ড করবেন, এটা আরো আগেই খরচ দরকার ছিল। আল্লাহর নির্দেশ যে কিছুটা অংশ ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের কাছে দেওয়া, যেন সবাই সমাজের মধ্যে বসবাস করতে পারে। আমাদের অবস্থাটা দেখুন, আজকে 400 টাকা গরুর গোশত পাওয়ার পরে অনেক মানুষের ভিড়। যারা আশা ছেড়ে দিয়েছিল যে আমি মনে হয় বছরে একবার গোশত খেতে পারবো না, আমার বাচ্চাদেরকে খাওয়াতে পারবো না, আমি আসার পরেও দেখছি আরো অনেক ভাই আসছেন যে আমাকে সিট দেওয়া যায় কিনা। আপনারা বলছেন কার্ড শেষ হয়ে গেছে, কি পরিমাণ চাহিদা আছে। যারা পাচ্ছেন তাদেরকে তো বলতে হবে না, খাওয়ার পরে বাচ্চাদেরকে দেওয়ার পরে অন্তর থেকে তাদের দোয়া আসবে, খুশি হয়ে যাবে। যারা বাধ্য, আমরা মনে হয় বছরের ভিতরেও একদিন গোশত খেতে পারবো না, যে সমস্ত ভাইরা এই উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই এবং ভবিষ্যতে আরো সুন্দর কর্মসূচি হাতে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাই, যেন আরো সুন্দর কর্মসূচি তারা নিতে পারে। দেখুন, এই যে যাকাতের একটা ফান্ড যদি করা হয়, আপনাদের অঞ্চলে প্রচুর টাকা পয়সা কিন্তু যাকাত দেওয়া হয়, আমি যা দেখেছি, কিন্তু উন্নতি হচ্ছে না সিস্টেম না থাকার কারণে। যদি এভাবে দেওয়া হইতো যে একটা ফান্ড করে এই এলাকার দরিদ্র মানুষকে দেখে দেখে 300 পরিবার বা 400 পরিবারে 1 বছর দেওয়া হবে, পরের বছর তারা আর যাকাত খাইতে হবে না। গাড়ি দেওয়া হোক বা অন্য কিছু দেওয়া হোক, যাতে আগামী বছর আর সে হাত পাততে হয় না। আপনি এইভাবে 5 বছর 10 বছর করেন, আপনাদের এই বড় এখান্দি এলাকার মধ্যে কোনো গরিব আর থাকবে না, সবাই যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যাবে। বেশি দিন লাগবে না। আপনারা যে চিন্তা করেছেন এটা করুন, দেখবেন আপনারা প্রশংসা দাবিদার, আপনারা প্রশংসা পাবেন, সবার মনে জায়গা করে নেবেন এবং আল্লাহর কাছে তো উত্তম বিনিময় পাবেন। খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই যারা মানুষের কল্যাণ করে। সর্বশ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ তারাই যারা মানুষের কল্যাণ সাধন করে। আজকে যে উদ্যোগ নিয়েছেন, এই জন্য আবারও আপনাদেরকে সাধুবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।